হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমি কি রান্না করেছি সেটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, বড় বড় 3টে পেঁয়াজ নিয়েছি। আমি বাদবাকিগুলো কেটে নিচ্ছি। আর এদিকে রসুন নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি, লঙ্কা নিয়েছি। তো আমি এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে কেটে ধুয়ে আমি পেস্ট করে নেব। তো তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। তো দেখো পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি, বাকিগুলো কাটা হয়েছে আর অল্প পেঁয়াজ বাকি আছে, তো আমি সেটাও কেটে নিচ্ছি। কেটে আমি সবগুলো একসঙ্গে বেটে নেব। বাকি সবজিগুলো আমি কেটে নেব। তো এই দেখো আমি সবগুলো কেটে নিয়েছি। তো এদিকে দেখো আকাশে পুরো মেঘ করে আছে, পরে বৃষ্টিও হয়েছে, একদম পুরো অন্ধকার করেছিল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আকাশ পুরো মেঘ করে আছে। আর এদিকে বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, বাদ বাকিগুলো দেখাচ্ছি। আর দেখো আজকের রান্না, তো এখানে আছে পমফ্রেট মাছ। এই মাছ শুধু আমার জন্য, কারণ আমি মুরগির মাংস খাই না, যার কারণে এই মাছ। তো এই মাছের আমি ঝোল করব। আর এদিকে নিয়ে এসেছে মাছের মাথা। মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। তো মাছের সাথে মাছের ফুলকোগুলো আলাদা করে ভাজা খেতে খুব ভালো লাগে। তো যার জন্য আমি মাছের মাথার মধ্যে তরকারিতে ফুলকোগুলো দিই না, ভাজা খেতে বেশ ভালো লাগে, মোচমোচা ভাজা। তো এদিকে দেখো মাংস নিয়ে এসেছিলো, মুরগির মাংস, তাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তাই এদিকে আমি পমফ্রেট মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম। আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে মাংসের জন্য। তো এবার আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে আমি ভেজে নেব। তো এই মাছের মাথাগুলো দিয়ে আমি কি বানাবো সেটা তোমরা দেখতে থাকো। তো এই ফুলকোগুলো এক্সট্রা ভাজা খেতে খুব ভালো লাগে তরকারিতে না দিয়ে। তো দেখো এদিকে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি। তো এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এদিকে আমি মোচা কেটে নিয়েছি। একটা গোটা বড় মোচা ছিল, তো কয়দিন হয়ে গিয়েছিল, তো আমি অল্প কেটে নিয়েছি, বাদবাকিগুলো রেখে দিয়েছি অন্য সব মিশানো তরকারির মধ্যে দেওয়ার জন্য। তো দেখো, তাই মোচাগুলোকে ভালো করে কেটে নিলাম। এবার এদিকে মোচার তরকারি করব। তো প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, জিরা সম্বরা দিয়েছি, তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মশলা বেটে নিয়েছিলাম আদা জিরা, তো আমি সেগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে মোচাগুলো আমি দিয়ে দেবো। তাই দেখো মোচাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি ওই মশলার মধ্যে মোচাগুলো দিয়ে দেবো। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। তাই দেখো, তো আমি মোচাটা আগের থেকে ভাপিয়ে নিইনি, ভাপিয়ে নিলে বেশ তাড়াতাড়ি সময়টা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি মোচাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি জল দিয়ে ঢেকেও দিয়েছিলাম। দেওয়ার পরে মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি মোচার তরকারিটা করে নিয়েছি। এর মধ্যে আমি গরম মশলা ঘি দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো আমার মোচার তরকারিটাও রেডি হয়ে গেছে। এদিকে দেখো মাংস আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাও ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব।
কষিয়ে আমি রান্নাটা তৈরি করব। তো এবার আমি অল্প ঢেকে দেব। তার আগে আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। তাই দেখো লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে ভালো করে কষিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ঢেকে নিয়েছিলাম, মাংসটা তৈরিও হয়ে গেছে। কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে।